আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকলের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো ২-৪ টা। তো কথাগুলি সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এতে আপনার উপকার আসতে পারে। কথাগুলো আসলে সৌদি আরব নিয়ে আরকি। যারা সৌদি আরব আসতে চান কিংবা আসবেন তাদেরকে নিয়ে, নতুনদেরকে নিয়ে। আসলে ভাই সৌদি আরবের অবস্থা এখন আগের মতো ভালো নেই। আগের মতো ইনকাম নেই। অনেক দিক দিয়ে অনেক রকম অসুবিধায় পড়তে হয়, ভুগতে হয়। আর বিশেষ করে যারা বাংলাদেশে বর্তমানে 20 থেকে 30 হাজার 25 হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করতেছেন, যদি এমন কেউ ভাবেন যে আমি সৌদি আরব আসবো ইনকামের জন্য, জীবনে ভালো কিছু করার জন্য, আসলে ভাই এই ভাবনাটা আপনার ভুল, বা আপনার জীবনে সাফল্য তেমন আসবে না। কারণ আপনি বাংলাদেশে যদি 30-35 হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করে থাকেন, তাহলে আমি মনে করি যে ওইটাই আপনার জন্য বেস্ট। এই সৌদি আরবের চাইতে ওইটাই আপনার জন্য অনেক বেস্ট হবে। কারণ আপনি সৌদি আরবে আসবেন 5-6 লাখ টাকা খরচ করে। একটা জিনিস খেয়াল করবেন, সৌদি আরব আসতে গেলেও মিনিমাম 5 থেকে 6 লাখ টাকা লাগে। আর দালাল যার কাছ থেকে যত টাকা নিতে পারে, আসার পরে আপনি প্রত্যেক মাসে স্যালারি পাবেন কত? 1200, 1400, 1500, 1700 সর্বোচ্চ। তার মধ্যে থেকে আপনার খাওয়া খরচ আছে, আপনার পার্সোনাল খরচ আছে, সব মিলিয়ে একটা বড় ধরনের অ্যামাউন্টই আপনার খরচ হবে। তো মাস শেষে আপনার হিসাব করে দেখবেন যে 1000, সর্বোচ্চ গেলে নাই 1500 রিয়াল আপনার সেভ করতে পারবেন। তো এই টাকার চেয়ে আপনার বাংলাদেশের 30-35 হাজার টাকায় অনেক ভালো। যখন আপনি ইনভেস্ট করে অল্প কয়টা টাকা ইনকাম করবেন, আর ইনভেস্ট ছাড়া বাংলাদেশ থেকে অনেক টাকা কিন্তু ইনকাম করতেছেন, এই জিনিসটা যখন আপনি হিসাব মিলাইবেন তখন আপনার হিসাব মিলবে না। এই জন্য বলে কি, যারা 30-35 হাজার টাকা মাসে ইনকাম করতেছেন তাদের সৌদি আরব আসা আমার মনে হয় না ভালো কিছু হবে। আর যারা অনেকে আছে বাপের হোটেলে ঘুরে খাই ফিরে, মানে বাদাইমা টাইপের আর কি, যেটাকে বলে, তাদের জন্য সমস্যা নাই, তারা আসুক, সমস্যা নাই, কাজ কাম করুক, যাই কিছু পাই, নিজেকেও ডেভেলপ করতে পারলো, বা আস্তে আস্তে নিজের শুধরাইতে পারবো, তাদের জন্য সমস্যা নাই। আর যারা অনেক মনে অনেক বড় আশা নিয়ে, স্বপ্ন নিয়ে সৌদি আরব আসতে চান, তাদের জন্য ভালো কিছু হবে না। তো আমার কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ। যদি কারো কোনো উপকারে হয় তো ভালো। সবাই আসেন, বিদেশ আসেন, সমস্যা নাই। সবার জন্য রইল শুভকামনা, সবার জীবন হোক সুন্দর, আর সবার প্রবাস জীবন হোক সুখের, এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।